হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এখন যাচ্ছি আমরা তারাপীঠের উদ্দেশ্যে। বসে বসে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম, তো কিছুক্ষণ পরে আমাদের ট্রেন আবার চলে এসছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর ভিডিও বানাচ্ছিলাম। তারপরে আমরা নেমে গেলাম বর্ধমান স্টেশনে। বর্ধমান স্টেশনে নেমে পরে একটু হাঁটাহাঁটি করে পরে একটা জায়গায় রেস্ট করব আমরা। ট্রেন আস্তে আস্তে আমরা একটু খাবার কিছু খেয়ে নেবো। ঘর থেকে ওকে বানিয়ে আনতে বলেছিলাম, ও লুচি আর আলুর তরকারি এনেছিল, তো আমরা খাবারটা খেয়ে নেবো। খাবার খেয়ে নেওয়ার পরে বর্ধমান স্টেশনে বসে বসে আমরা একটু ইয়ার্কি ঠাট্টা মজা করে নিচ্ছিলাম। মজা করার পরে একটু গল্প করতে করতেই নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করছিলাম। মামুনি তো ফোন নিয়েই ব্যস্ত, কিছু বলার নেই। তো চলো আমরা আগাই, একটু গিয়ে পরে এখন আমাদের ট্রেন চলে আসবে। আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। ফাইনালি আমাদের ট্রেন স্টেশনে ঢুকছে রামপুরহাট যাওয়ার জন্য। বর্ধমান থেকে রামপুরহাটের ট্রেন আমরা বুক করেছিলাম। তো ট্রেন চলে এসছে ফাইনালি। আমাদের ট্রেনের ভিতরে আমরা বসে আছি। বাইরের দৃশ্যটা তোমরা দেখো, খুব সুন্দর দৃশ্য। এরকম ভিউ ট্রেনে ছাড়া একমাত্র আর কোথাও পাওয়া যায় না। সত্যি বাইরের দৃশ্যটা এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল। তো আমরা রামপুরহাট স্টেশনে নেমে গেছি। রামপুরহাট স্টেশনে নেমে এখন আমরা যাচ্ছি অটো বা টোটো যদি কিছু পাই, ওখানে গিয়ে পরে অটো বা টোটো নিয়ে নিতে হবে আমাদেরকে। তারপরে আমরা তারাপীঠে যাওয়ার জন্য অটো বা টোটো কিছু নিয়ে নেব। তো ফাইনালি আমরা রামপুরহাট স্টেশনে নেমে গিয়েছিলাম। তারপরে আমরা যাচ্ছিলাম গাড়ি খোঁজার উদ্দেশ্যে। তো চলো দেখি গিয়ে সামনের দিকে কোনো গাড়ি পাওয়া যায় কি না। তো ফাইনালি আমরা গাড়ি পেয়ে গেছি। গাড়ি পেয়ে পরে এখন আমরা যাচ্ছি রামপুরহাট থেকে তারাপীঠের উদ্দেশ্যে। তো তোমাদের সাথে সবটুকুই ভিডিওটা শেয়ার করছি। দেখতেই পাচ্ছ তোমরা, ওয়েদারটা বেশ সুন্দর ছিল। যাই হোক, বাইরের দিকে দেখতে ওয়েদারটা সুন্দরই লাগছিল, বাট অনেকটাই গরম ছিল বাইরে। বৃষ্টি পড়ে থাকলেও ভ্যাপসানি গরম যেটা থাকে আর কি। তো কাকু বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। দেখতেই পাচ্ছ তোমরা, আমরা রাস্তার দিকে যাচ্ছি। এখন রামপুরহাট থেকে গাড়ি নিয়ে নিয়েছি। রামপুরহাট থেকে গাড়ি নিয়ে এখন তারাপীঠের দিকে যাচ্ছি। তো তারাপীঠে পৌঁছে পরে আমাদের রুম টুম সব কিছুই তোমাদেরকে দেখাবো। এখন আপাতত রাস্তায় আছি আমরা, এখনও পৌঁছায়নি। যাই হোক, রামপুরহাট থেকে অনেকটাই সময় লাগে তারাপীঠে যাওয়ার জন্য, বাট খুব সুন্দরই আমরা আরামে এসেছি। একদম সুন্দরভাবেই ট্রেনে জার্নি। বলে সবাই কষ্টকর, বাট আমরা ট্রেন রিজার্ভ বুক করে নিয়েছিলাম, তো আমাদের কোনো কষ্টই হয়নি। আমরা সুন্দর দুর্গাপুর থেকে বর্ধমান, বর্ধমান থেকে রামপুরহাট, দেন রামপুরহাট থেকে এখানে অটো টোটো গাড়ি অ্যাভেলেবেল সবসময়। এখন এই যে মায়ের গেটের সামনে ঢুকছি, দেখতেই পাচ্ছ তোমরা। আমাদের তারাপীঠের গেট এটা, মানে মুখ্য দুয়ার যাকে বলা হয় আর কি। তো ফাইনালি আমরা চলে এসেছি তারাপীঠের উদ্দেশ্যে। বেরিয়েছিলাম ঘর থেকে, ফাইনালি মায়ের কাছে আমরা পৌঁছে গেছি। তো এখন আমরা যাচ্ছি গাড়িতে করে সামনের দিকে। তোমাদেরকে সব কিছুই শেয়ার করছি, সবটুকুই ভিডিওতে থাকো, তোমরা দেখতে থাকো, সাথে থাকো, ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ আই লাভ তারাপীঠ, এই লেখাটা আমার খুবই পছন্দ। চলে এসেছি ফাইনালি তারাপীঠের মধ্যে। কত বড় বড় হোটেল দেখতে পাচ্ছ তোমরা। যাই হোক, এখানে এরকম অনেক হোটেল আছে, অনেক কিছুই আছে। তোমরা যার যেরকম আর কি বাজেট, সেরকম হিসাবে তোমরা রুম নিয়েও থেকো এখানে, মায়ের পুজো দিতে যেও। তো এখন আমরা ফাইনালি নামবো, আগে নেমে পরে তারপরে যাব রুমের উদ্দেশ্যে। আপাতত নামি গাড়ি থেকে, গাড়ি এখনও যাচ্ছে। এখন আমরা পৌঁছাইনি, মানে পৌঁছে গেছি তারাপীঠের রোডে আছি। ফাইনালি এত ঘাটাঘাটির পরে অ্যাট লাস্ট চলে আসলাম তারাপীঠে। এখনও গাড়িতেই বসে আছি, আর 2 মিনিট পরে আমরা মন্দিরের সামনেই থাকবো একদম। তো ফাইনালি আমরা রুম নিয়ে নিয়েছিলাম। এখানে আমাদের চেনা জানা একজন ছিল। আমি অ্যাকচুয়ালি এখানে আগেও এসেছি মায়ের দর্শন করতে। তো আমরা এই হোটেলটা চেনা জানা ছিল আমাদের, খুব কম রেটের মধ্যে খুব ভালো সুন্দর রুম পাওয়া যায় এখানে। তো ফাইনালি চলে এসেছিলাম সেখানেই। এসি রুম নিয়ে নিয়েছিলাম। দুপুরবেলায় কীরকম গরম তোমরা তো বুঝতেই পারছো, এসি রুম ছাড়া কোনো গতি নেই। দেখে নাও, বাইরের দৃশ্যটাও খুব সুন্দর। আমরা যেখানে নিয়েছিলাম 4th ফ্লোরে রুম, খুব সুন্দর। জায়গাটার থেকে ভিউজটাও খুব ভালো ছিল, ইভেন রুমটাও খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। ইভেন যখন এসছি একটু ঘুরতে, তখন একটু ভালো জায়গায় থাকা খাওয়া না থাকলে পরে ভালো লাগে বলো ফ্রেন্ডস? সবসময় তো ঘরের মধ্যে থাকি। দেন এই যে কী সব আমার মুখে লাগিয়ে দিয়েছিল, নাকি মুখে ডাস্ট ফাস্ট বসে যাবে, মুলতানি মিট্টি দিয়ে, ওটা আবার লাগানো হলো। লাগানোর পরে ভিডিও করছিলাম সেটা ভিডিও করে পরে দেখাচ্ছিলাম। ফাইনালি চান টান করে আমরা রেডি হয়ে গেছিলাম। এখন নিজেদেরকে দেখে নিচ্ছিলাম একটু কীরকম লাগছে না লাগছে। এরপরে যাব আমরা মন্দিরের দিকে পুজো দেওয়ার জন্য। তো একটু ভালো করে ওই জন্য নিজেকে দেখে নিচ্ছে কীরকম লাগছে না লাগছে। তোমরাও একটু কমেন্টে বলো কেমন লাগছে কি ভালো লাগছে আমাদেরকে। চান টান করে আমরা রেডি হয়ে গেছি, ফ্রেশ হয়ে গেছি। এখন আমরা যাব মন্দিরের দিকে। তো
ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি মন্দিরের দিকে। সামনে এখান থেকে বেশি দূর নয় মন্দির, আমরা যেখানে রুম নিয়ে নিয়েছিলাম। ফাইনালি মন্দিরের গেটের সামনে আমরা চলে এসেছি। এই রাস্তাটা হচ্ছে মন্দিরের একদম মেন রোডের রাস্তাটা। ডান দিকে বাম দিকে এদিকে প্রচুর দোকান আছে, আর একটু আগে গেলেই তোমরা দেখতে পাবে সব ফুল মালা, তারপরে পান্ডা সবাই বসে রয়েছে অপেক্ষায় কি আমরা পুজো দিতে আসবো, তাদের জন্যই অপেক্ষা করে বসে থাকে। তো এই রাস্তাটা আশা করি যারা যারা গেছো তারাপীঠে সবাই চেনো ভালো করে। তারপরে আমি ফোনটা একটু ওকে দিয়ে দিলাম, বললাম একটু আমি সামনে যাচ্ছি, তুমি ভিডিওটা ভালো করে করো, দেন দেখতেই পাবে। আমি ডালা নিয়ে পরে আগে চললাম, ওকে বললাম ভিডিও করতে। ডান দিকে বাঁ দিকে দোকানগুলো তোমরা দেখতেই পাচ্ছ, এখানে সব আর কি ওই মিষ্টি ফুল ডালা বানানোর সব দোকান এগুলো। তো যাচ্ছি সামনে এখন মন্দিরের দিকে। মন্দিরের সামনে গিয়ে পরে এখন পুরোহিত মশাইয়ের সাথে কথা বলছিলাম, মন্দিরের সামনে গিয়ে আসলে কি করতে হবে না করতে হবে সবই জানি, তাও একটু বুঝতেই পারছো সবাই। মন্দিরের সিঁড়ির সামনে চলে এসেছি, সবাই দেখতেই পাচ্ছ। খুব একটা শান্তির জায়গা তারাপীঠ, আমার তো খুবই ভালো লাগে। তোমরাও এসো, তোমাদেরও ভালো লাগবে। ডালাটা দেখে নাও আমাদের, এটা আমাদের ডালা সাজিয়েছিলাম আমরা। তারপরে আমি ভিডিও করছিলাম, এদিকে উঠে আসছে পুরোহিত মশাইকে আর কি বলছিল। তো আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করে গেছি, এখন আমরা যাচ্ছি লাইনের দিকে। লাইনে দাঁড়াতে হয়, তারাপীঠে ফ্রি লাইনেই পুজো দিই আমরা, পয়সা দিয়ে কখনোই পুজো দিইনি আমি। ফাইনালি আমাদের পুজো হয়ে গেল, বাট এখানে এখন নিয়ম অনেক করে দিয়েছে, তাই জন্য মোবাইলগুলো নিয়ে ঢুকতে পারিনি, তোমাদেরকে দেখাতে পারবো না। বাট মন্দিরের সামনে গিয়ে পরে পুজো দিয়েছি একদম, দেখতেই পাচ্ছ। পুজো আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখন যাই একটু ফটো কিছু তুলে নিই। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই বন্ধ করছি। পরে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, তোমাদের সামনে নিয়ে আসবো আরও একটা নতুন ভিডিও।